আধা ক্লান্ত হয়ে উঠেছেন সাংসারিক অশান্তিতে? সবার মাঝে থেকেও কি আপনি একলা? জানেন কি সবই গ্রহের খেলা? তাহলে আর দেরি নয়, আপনাদের সঙ্গে আপনাদেরই সমস্যার সমাধানে সৃষ্টি টিভির পর্দায় রয়েছেন হস্তরেখাবিদ, বাস্তু বিশারদ, সংখ্যাতত্ত্ববিদ, জ্যোতিষ ভারতী শ্রী রাজেন রাজ। প্রত্যেকে স্বাগত জানাই আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠানে। আমাদের সমস্ত দর্শক বন্ধু যারা রয়েছেন তারা প্রত্যেকে জানেন যে বিভিন্ন জ্যোতিষ অনুষ্ঠান যা আপনারা দেখেন তার মধ্যে বিশেষত একটি এমন অনুষ্ঠান আজকের এই জ্যোতিষ অনুষ্ঠান যেখানে আপনারা নিয়মিতভাবে যারা দর্শক তারা জানেন যে অনুষ্ঠানের গুরুত্ব কতটা, অনুষ্ঠানের বিশেষত্ব কতটা। ঠিক তার পাশাপাশি আমাদের অনেক দর্শক বন্ধু এমন রয়েছেন যারা হয়তো প্রথমবার এই অনুষ্ঠানে আজকে দর্শক, তো তাদের জন্য বলে রাখবো যে প্রত্যেকে আপনি বা আপনারা যারা যারা আমাদের সঙ্গে রয়েছেন তারা যদি নিজেদের জীবনের নানান এমন যে সমস্যাগুলো বা নানান এমন যে বিষয়গুলো যেগুলো সম্বন্ধে আপনারা সচেতন হতে চান, দেখুন এই যে বর্তমানে যে পরিস্থিতি তার জন্য সচেতনের আমাদের প্রত্যেকে সচেতন থাকতে হচ্ছে। আমার হাতে এই মুহূর্তে গ্লাভস আছে, বাইরে বেরোলে মাস্ক থাকবে। একইভাবে জীবনের ক্ষেত্রেও যখন সচেতন হওয়ার সময়টা আসে সেই সময় দরকার কি অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ, সুপরামর্শ। সেই সুপরামর্শ যখন আপনি পেতে চাইবেন তখন আপনাকে কি করতে হবে? তখন আপনাকে একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগ করা, তার সংস্পর্শে আসা বা তার সান্নিধ্যে আসার চেষ্টা করতে হবে। তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের অনুষ্ঠানে আমাদের অতিথি রূপে যিনি আমাদের সঙ্গে রয়েছেন তার সম্বন্ধে এর আগেও আপনারা জানেন। আজকে আমি আবারও আপনাদেরকে বলবো যে জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন এমন দিক যেগুলোর সাহায্যে মানুষ ভালো থাকার সুযোগ পাবে। কখন? যখন তারা সেই তথ্যটা জানতে পারবে। জীবনের নানান এমন দিক যে দিকগুলোর সাহায্যে আপনি আপনার যেটি ভেবে রেখেছেন, অর্থাৎ আপনার যদি এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যায় আপনি কোনো শিক্ষার্থী, কোনো পড়ুয়া বা আপনার সন্তান শিক্ষার্থী পড়ুয়া, সেক্ষেত্রে আপনার কি প্রয়োজন যে যাতে সন্তানের এডুকেশনটা ভালোভাবে হয়, সে প্রাথমিক শিক্ষার সাথে যুক্ত থাকুক কিংবা সে উচ্চ শিক্ষার সাথে যুক্ত থাকুক, আপনারা নিশ্চয়ই চাইবেন যে তার শিক্ষার জায়গাটা যাতে ঠিক থাকে। তার পাশাপাশি কি যদি আমি উচ্চশিক্ষার কথা বলি, যারা উচ্চশিক্ষা করবেন বলে তৈরি হচ্ছেন তারা ভাবতেই পারেন যে কোন দিকে এগোলে কেরিয়ারটা তৈরি হবে, সাবজেক্টকে কখন বেছে নেওয়া, মানে কোন সাবজেক্ট আপনার জন্য সঠিক, এই যে সিলেকশন করাটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। সেই সিলেকশন সাবজেক্টের ক্ষেত্রে যেমন ইম্পর্টেন্ট, আপনার কেরিয়ার তৈরির ক্ষেত্রে সেটা কিন্তু একটা নতুন পথ আপনাকে দেখাবে। কর্মক্ষেত্রের কথা যদি আসে, আপনি বর্তমানে কোন পেশার সাথে যুক্ত রয়েছেন, সেই পেশায় যেটাতে নিযুক্ত রয়েছেন সেখানে আপনার কর্মক্ষেত্রে কতটা আপনি সাফল্য পাবেন, কত তাড়াতাড়ি সাফল্য পাবেন, কিভাবে সেখানে আপনি নিজের পেশা কোন দিকে এগোবেন সেটা জেনে নেবেন। এগুলো কিন্তু যদি প্রথমের দিকে জানতে পারা যায়, অনেকাংশে মানুষের জীবনের বহু পথ বলতে পারি যে মানুষ একটা যে কি করব এই রকম একটা কনফিউজ মানসিকতার মধ্যে থেকে যে তারা এগোচ্ছেন, সেখানে কিন্তু তার কনফিউশনটা বহুলাংশে কমে যাবে। তাহলে এই মুহূর্তে আমাদের সাথে আমাদের অতিথি রূপে যিনি রয়েছেন স্বনামধন্য অ্যাস্ট্রোলজার, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ শ্রী রাজেন রাজ, আমরা তাকে স্বাগত জানিয়ে আজকের এই অনুষ্ঠানে এগোবো। এবং চলুন আলোচনার মাধ্যমে আমরা তার কাছ থেকেই আজকে আবারও জানবো যে কিভাবে একজন শিক্ষার্থী, কিভাবে একজন কর্মজীবী মানুষ বা যারা পারিবারিক ক্ষেত্র নিয়ে নানান সমস্যার ভেতরে সমাধান খোঁজার চেষ্টা করছেন তাদের জন্য তিনি আজকে কি জানাবেন বা তিনি আজকে কি বিশেষ কথা বলতে চলেছেন। আপনাদের সঙ্গে যেমন আছেন শ্রী রাজেন রাজ, আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু সুপর্ণা। স্বাগত জানাবো আমাদের অতিথিকে। স্বাগত আপনাকে ডাক্তার। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নং গুরুদেব সর্বকার্যেষু সর্বদা। জয় শ্রী গণেশ। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি, শুভলাভ অনুষ্ঠান। সত্যি সুপর্ণা, কিছু আমার প্রোগ্রাম মানেই শুভলাভ অনুষ্ঠান, মানেই কিন্তু কিছু না কিছু একটা তথ্য প্লাস কিছু না কিছু একটা উপাচার। 100 আমার প্রোগ্রামে কিছু না কিছু একটা আপডেট থাকে, সবসময় কিছু না কিছু আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করি। এই যে আমি প্রত্যেক শুভ শুভ সময় এই নবরাত্রিতে, এই দিবানিত অমাবস্যায়, ধনত্রাস প্লাস আমাদের ভূত চতুর্দশীতে যে যে টোটকাগুলো, যে যে উপচারগুলো আমি বলে দিয়েছিলাম সেগুলো আমরা করে কোন সময় কি জিনিসটা আমরা কিনবেন সেটা নিয়েও আমি কিন্তু কম বেশি বলে দিয়েছি। যারা যারা আমার ক্লায়েন্ট তারা আমাকে ফোন করে জেনেছেন। তো এটা তো টোটালি বিশ্বাস, শাস্ত্রটাই টোটালি বিশ্বাস। আর আমার প্রতি যারা যারা বিশ্বাস রাখেন
যারা ভরসা রাখেন তারা আজকের দিনে তারা সাকসেস। আর আমার প্রোগ্রাম বহু বছর ধরে দেখছেন, বহু মানুষ উপকৃত হচ্ছেন, বহু মানুষ ফোন করে জানায়। লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে বহু ব্যক্তি আছেন তারা ফোন করে জানান, কিংবা অনেকেই শুনেছেন, তাদের মুখ থেকে শুনেছেন যে আমার কাছে এসে তাদের কতটা উপকার হয়েছে। যাদের যাদের যে কোনো রকম সমস্যা, কারোর বিদ্যার ক্ষেত্রে সমস্যা, যাদের পড়াশোনার অমনোযোগিতার ভাব ছিল, যারা 2019-এ যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু প্রচন্ড ভালো রেজাল্ট করেছেন, যারা 20-তে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন তারাও কিন্তু ভালো রেজাল্ট করেছেন, যারা 2021-এ যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন, যারা যাদের প্রতিকার করা হয়েছে তারা অবশ্যই ভালো রেজাল্ট করবেন। কিন্তু যারা যারা এখনো প্রতিকার করে উঠতে পারেননি, কোথায় যাব, আমার সন্তানের এই সমস্যা চলছে, কোন জ্যোতিষকে দেখাবো, সেটা আমাদের টোটালি ব্যক্তিগত ব্যাপার, টোটালি আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু স্বাস্থ্যটার প্রতি আগে বিশ্বাসটা আগে চাই। সমস্ত কিছু ম্যাজিক নয়, কোনো জ্যোতিষ কিন্তু আপনাকে কোনো কিছু খাইয়ে দেবে না, কোনো কিছু লিখে আসবে না, কোনো কিছু পড়িয়ে দেবে না। আপনার সেই সাপোর্টিং পাওয়ার কিন্তু সমস্ত কিছু দিক থেকে কিন্তু আমাদের কাজ করে। যেমনি একটা শিক্ষক যখন, শিক্ষাগুরু যখন আমাদের কোনো শিক্ষা দান করে, সেই শিক্ষাগুরু কিন্তু আমাদের পরীক্ষা হলে গিয়ে লিখে আসে না, সেই বিদ্যার্থীদেরকে কিন্তু লিখতে হয়, সেই স্টুডেন্টকেই কিন্তু লিখতে হয়। তো এটাও ঠিক তাই, কেউ কিন্তু কোনো কিছু করে দেবে না, আমাদের সাপোর্টিং পাওয়ার সমস্ত কিছু আপনাদের বলে দেওয়া। প্লাস যাদের যাদের এই আমাদের এই মহামারী দুর্ভিক্ষর সময় যাদের যাদের কর্ম বিচ্যুতি হয়েছে, যাদের কর্মের জায়গায় নানা রকম সমস্যা, আমার প্রোগ্রাম মানেই জানেন খাতা পেনটা একটু রেডি রাখতে হয়। একটু খাতা পেনটা রেডি রাখুন, কেননা কিছু উপচার দেওয়ার চেষ্টা করব, কেননা কিছু উপচার আমি দেই সেগুলো কিন্তু আপনাদের কাজে লাগে। তার জন্য কিন্তু আমাকে বলেন যে রাজদা আমার কাছে এসে আপনাদের অনেক কিন্তু উপচারগুলো করে আমাদের কিন্তু উপকার হয়েছে। তো সেই উপচারগুলো যদি আমরা সঠিকভাবে যদি মেনে চলতে পারেন তারা কিন্তু অবশ্যই সাকসেস পাবেন। আর একটা কথা বলে দিই, যারা যারা উপচারগুলো যারা যারা করেন তারা কিন্তু মাথায় রাখবেন, যাদের দশা পিরিয়ড শুভ চলছে, যাদের বিংশোত্তরী দশা পিরিয়ড কিংবা যাদের প্রত্যন্তর দশা কিংবা অন্তর্দশা যাদের শুভ চলছে, যাদের ভালো চলছে, তারা কিন্তু অবশ্যই এই টোটকা উপচারগুলো করলে কিন্তু আমরা কিন্তু ভালো থাকবেন। কিংবা যাদের ছকে প্ল্যানেটারি পজিশনটা অবস্থান ভালো আছে, যার ছকে বৃহস্পতি, রবি, আপনাদের শুক্র, বুধ, এই কটা গ্রহ যদি ভালো থাকে, আমি যে উপচারগুলো দিচ্ছি সেগুলো কিন্তু আমাদের অবশ্যই কার্যকারী হবে। সেগুলো কিন্তু আপনারা হাতে নাতে যারা করেছেন তারা হাতে নাতে প্রমাণ পেয়েছেন। দেখে নেই কলার কি আছেন, খাতা পেনটা আমরা রেডি করে রাখুন। নমস্কার, বলবেন কে বলছেন? নমস্কার, নমস্কার, জয়শ্রী গণেশ। হ্যাঁ বলুন। বলুন। আমি আমার সম্পর্কে কি জানবো? আচ্ছা, আপনার ডেট অফ বার্থটা বলবেন। ডেট অফ বার্থ 6 অক্টোবর 79, রাত 9:30। 6 অক্টোবর 89, রাত 9:30। জন্মস্থান কোথায়? কোন্নগর। আচ্ছা, জন্ম সময় রাত 9:30। অনুষ্ঠান কতদিন দেখেন আপনি? আমি 2 মাস ধরে দেখছি, বেশিদিন হয়নি, 2 মাস ধরে দেখছি। আচ্ছা, তা 2 মাসের মধ্যে যে এত তাড়াতাড়ি আপনি কথা বলবার লাইনটা যে পেয়ে গেলেন লাইভ ইন অনুষ্ঠানে, এটা কিন্তু একটা পেয়ে যাবো। একদমই তাই, কারণ অনেক দিন ধরে বহু মানুষের চেষ্টা থাকে রাজদার সঙ্গে কথা বলবেন বলে। তাই চলুন আজকে জেনে নেওয়া যাক, কোনো নির্দিষ্ট প্রশ্ন রয়েছে? হ্যাঁ, আমি আমার বর্তমান সাংসারিক জীবনটা খারাপ যাচ্ছে, আমি সেই ব্যাপারে একটু জানতে চাইছি। আচ্ছা, জন্মবার কি ছিল আপনার? শনিবার ছিল। শনিবার, একদম ঠিক আছে। মিথুন লগ্ন মেষ রাশি, মিথুন লগ্ন মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, স্বর্ণপায়া জন্ম, ব্যাঘাত যোগে আপনার জন্ম হয়েছে, কৌলভকরণ প্লাস হচ্ছে পিতৃতত্ত্বে আপনার জন্ম হয়েছে। আপনাকে একটুখানি মনে রাখতে হবে, আপনি খুব স্পিডে চলাফেরা করেন, প্রচন্ড আপনি হোঁচট খান, রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে প্রচন্ড হোঁচট খেতে হয়, আপনি প্রচন্ড কিন্তু প্রচন্ড স্পিডে আপনি চলাফেরা করেন। একটু শেয়ার করবেন হ্যাঁ, আপনার হাঁটা চলাটা কিন্তু একটু স্বাভাবিক না, একটু অস্বাভাবিক, মানে হচ্ছে প্রচন্ড তাড়াতাড়ি হাঁটেন আপনি। হ্যাঁ, সব কাজই আপনি খুব গতিটা খুব তাড়াতাড়ি, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, এগুলো অবগাহনা চক্র থেকে এগুলো বলা সম্ভব, যে জ্যোতিষ আপনাকে সঠিকভাবে এগুলোকে বলতে পারবে। আপনার অ্যাস্ট্রো নেচার, একে বলা হয় অ্যাস্ট্রো নেচার, আপনার নেচারটা যে ধরতে পারবে সেই জ্যোতিষ কিন্তু আপনাকে প্রমিনেন্ট বিচার প্লাস যেই প্রতিকারগুলো, যেই সমস্যাগুলো আছে সেখান থেকে যদি বেরোতে পারবেন, যদি সমাধানের জন্য যদি আপনি সেই অভিজ্ঞ জ্যোতিষীর কাছে যান, তাহলে অবশ্যই সেই সমাধানটা আপনি পাবেন। প্রথম কথাটাই বলবো, আপনার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মঙ্গল আপনার নিজস্ব অবস্থায় বসে আছে।
কোনো জাতক জাতিকার যদি মঙ্গল নিজস্ব অবস্থায় বসে থাকে, 1 নম্বর কথা, মঙ্গল আপনার ক্ষেত্রে ষষ্ঠপতি প্লাস একাদশপতি। সেই ষষ্ঠপতি একাদশপতি হওয়ার জন্য আপনার প্রথম কথাটাই বলবো, আপনি প্রচন্ড তাড়াতাড়ি কাজ করলে কি হয়েছে, আপনি শরীর নিয়ে আপনি প্রচন্ড পরিমাণে ভোগেন, একটু শেয়ার করবেন। একদম ঠিক দাদা, আমি প্রচন্ড মানে ভাবনায় জড়িয়ে আছি। না না, আপনার শারীরিক দিক সম্বন্ধে উনি যেটুকু বললেন এখনো পর্যন্ত, সেটি কি হচ্ছে? তেমন কিছু হয় আপনার সঙ্গে? হ্যাঁ 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 হয়। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, দেখুন অর্থের জায়গাটা পরে আসছি, আগে আপনার শরীর যদি ঠিক মতন থাকে তোমার সমস্ত কিছু আমাদের ইচ্ছা করে সমস্ত কিছু কাজ করতে। 3 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আপনার বৃহস্পতি শনি রাহু এক ঘরে বসে আছে। শনি হচ্ছে আপনার, বৃহস্পতি হচ্ছে আপনার দশমপতি প্লাস সপ্তম কারক গ্রহ, অর্থাৎ বিবাহিত জায়গা ডিস্টার্ব প্লাস ফিনান্সিয়াল কন্ডিশন প্রচন্ড প্রবলেম, স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড ভুল বোঝাবুঝি হয় আপনাদের, ঠিক কিনা বলবেন? হ্যাঁ, বর্তমানে তাই হচ্ছে দাদা, আমি ওই জন্যই হ্যাঁ, বর্তমানে তাই হচ্ছে, তাই হবে। খুবই খারাপ, দূরত্ব অনেক বেড়ে যাচ্ছে। দূরত্বটা আরো বাড়তে পারে, টু বি কন্টিনিউ। আপনার এটা আস্তে আস্তে দিনকে দিন কিন্তু বাড়তে থাকবে ম্যাডাম। আপনি কিন্তু জানলে শুনলে হবে না, আপনার এখানে আমি বুঝতে পারছি কি প্রতিকার করলে ভালো হবে, তার জন্য কি উপায় আছে সেটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমি এখান থেকে সেটা আপনাকে দিতে পারবো না। টিভির আপনি আছেন টিভির ওই প্রান্তের, আমি হচ্ছি ভেতরে, তা আপনি আপনাকে বলতে পারবো না। তো আপনার ক্ষেত্রে সেইটা বলার, আপনাকে পারলে একটু আসতে হবে, অবশ্যই সাকসেস পাবেন, দাম্পত্য জীবন সুখময় হবে, আর্থিক সংকট থেকে আপনি অনেক বেরোতে পারবেন, ধার দেনা থেকে আপনি অনেকটা রক্ষা পাবেন। আপনি পারলে একটু সাক্ষাৎ করুন, ঠিক আছে ম্যাডাম? আপনি যে কথা বললেন, আপনার কি মনে হচ্ছে যে 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 বিষয় সম্বন্ধে আপনি জানতে চাইছিলেন সেই সেই জায়গাগুলো রাজনরাজ আপনাকে ধরিয়ে দিতে পেরেছেন, বলতে পেরেছেন, বা যেটুকু বলেছেন সেটুকু কি মিলেছে? যা বলেছেন সব ঠিক, একদমই ঠিক। তাহলে যখন ওনার বলা প্রত্যেকটা কথা আপনার জীবনের সাথে মিলে গেল, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যেটার সমাধান আপনার দরকার, সেটা যদি আপনি সঠিক সময় তার কাছ থেকে সংগ্রহ করতে পারেন, তাহলে আপনার বাকি ক্ষেত্রটাও ভালো থাকতে পারবে। এটা কি আপনার মনে হয়? আপনি দাদার কাছে যাবো, কিন্তু বলছি দাদা আমার এই সমস্যাটা তো প্রতিকার করতেই হবে। তো কতদিন পর্যন্ত মানে এরকম চলবে? আপনি এটা কি বলেন, টু বি কন্টিনিউ, এটা দিনকে দিন বাড়বে ছাড়া ম্যাডাম কমবে না, বাড়বে ছাড়া কমবে না। শরীরে যদি কোনো একটা টিউমার হয়, টিউমারটা কিন্তু দিনকে দিন বাড়ে। যদি আপনি সিনসিয়ার হন, সিরিয়াস হন, তাহলে কিন্তু আপনি এটা প্রতিকার করবেন। আর যদি মনে করেন যে এটা আপনি পুষে রাখবেন, তাহলে কিন্তু আপনি নিজের পায়ে নিজের কিন্তু কুড়ুল মারছেন। বুঝতে পারছি? হ্যাঁ বুঝেছি। আপনি আসুন, আপনি আসুন, আপনি আসুন, আপনার মতন এমন অনেক অনেক ব্যক্তির সমাধান হয়েছে। এইগুলো প্রচুর ব্যক্তিরা আসেন আমাদের কাছে, তারা মন খুলে বলেন যে রাজদা আপনি যেগুলো যেগুলো বলেন, যেগুলো যেগুলো আপনার কথাগুলো যেগুলো যেগুলো শুনি, সেগুলো কিন্তু আমাদের মন কিনে নেয়, প্লাস মনে হয় যে আমি কেন আগে যেতে পারিনি, কেন আমি আগে আসতে পারিনি রাজদার কাছে, কেন রাজদা আমাকে যেইগুলো বললো সেগুলো টু দ্য পয়েন্ট কি করে বললেন, আশ্চর্যজনক কিন্তু আমাদের লাগে। তো তার জন্য যারা যারা অভিজ্ঞ ব্যক্তি, যারা যারা আমাকে বিশ্বাস করেন, একটা কথা মাথায় রাখবেন, আমার প্রতি যাদের শ্রদ্ধা আছে, ভক্তি আছে, আস্থা আছে, ধৈর্য আছে, বিশ্বাস আছে, তারাই আমার কাছে আসবেন। আমি বারবার করে বলি, ধৈর্য, বিশ্বাস, আস্থা, তারই আছে রাস্তা। যারা রাস্তা চান, সঠিক রাস্তা চান, তাহলে অবশ্যই সাক্ষাৎ করুন। জেনে নেব আমাদের ভক্তিতে সঙ্গে মুক্তি, এটা মাথায় রাখতে হবে। এবং সেখানে যদি সঠিক পথপ্রদর্শক আপনার সাথে থাকেন, তাহলে কিন্তু আপনার পথ অত্যন্ত মসৃণ ও সুগম হয়ে উঠবে। তো জানবো কে আছেন ফোনে। নমস্কার, বলবেন কে বলছেন? হ্যালো, হ্যালো, জয় শ্রী গণেশ। নমস্কার, নমস্কার, জয় শ্রী গণেশ। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি একটু মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের ডেট অফ বার্থটা বলবেন। 19/1997। 19? আচ্ছা আচ্ছা, 19/7। হ্যাঁ 97। টাইমটা বলবেন। টাইম সকাল 6টা। জন্মস্থান? জন্মস্থান হাওড়া জেলার। ওকে, কি জানতে চাইছেন? মেয়ের বিয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, জন্ম বার হচ্ছে শনিবার, হ্যাঁ হ্যাঁ ধনু রাশি, কর্কট লগ্ন, শনির সাড়ে হাতির প্রভাব চলছে, হ্যাঁ। শনির সাড়ে হাতি চলছে, তার জন্য কিন্তু প্রোটেকশন কিছু নিয়েছেন? হ্যাঁ। প্রোটেকশন নেননি, তাহলে কিন্তু বিয়ে সম্বন্ধ আসতে গিয়েও কিন্তু কেটে যাবে। আজ ভালো মানে রেলের চাকরি 10খানা এসে কেটে গেছে। তাহলে এটা ক্ষতিটা কার হচ্ছে, আপনার হচ্ছে না অন্য কারোর হচ্ছে, আপনার মেয়ের হচ্ছে না অন্য কারোর হচ্ছে? না না, আমারই মেয়ের হচ্ছে, কিন্তু নিয়ে আসছে দুটো পাশে, কিন্তু কাজ হচ্ছে না। সেটা আলাদা ম্যাটার। দেখুন, আপনি আমি মাঝে একটু থামাচ্ছি। আপনার মেয়ের জন্য আপনি আগে জ্যোতিষ পরামর্শ নিয়েছিলেন, যদি সেই পরামর্শ
সব দিক থেকে অ্যাপ্রোপ্রিয়েট হতো তাহলে এতদিনে সে উপকার পেত। মানে সব দিক দিয়ে সঠিক হতো, সঠিক। তাহলে আজকে আপনাকে সঠিক না। হ্যাঁ, আজকে আপনাকে রাজেন্দ্র রাজের কাছে ফোন করতে হলো কেন? কারণ রাজদা আপনাকে, আপনার মনে হয়েছে যে সেই জায়গাটা আপনাকে সাহায্য করতে নিশ্চয়ই পারবেন, তাই তো আপনি যোগাযোগ করলেন। ফোন করেছি। হ্যাঁ বলুন। কিন্তু ম্যাডাম আপনি হাওড়া কোথায় থাকেন? হাওড়া থাকেন? না না, আমাদের বাগনানে বাড়ি। বাগনানে বাড়ি? ভেতরে আসতে দৌড়তি। আপনি পারলে মেচেদা চেম্বারে ইমিডিয়েট সাক্ষাৎ করুন। মেচেদায়, মেচেদা আপনি অবশ্যই টিভি স্ক্রিনে যাচ্ছে, দেখুন একটা বুকিং নাম্বার যাচ্ছে, বুকিং নাম্বারে ফোন করে আপনি বুকিং করে নিন। নেক্সট মান্থেই কিন্তু পাবেন, প্রথমের দিকে একদম ফার্স্ট উইকে কিন্তু পাবেন। নেক্সট মান্থে ফার্স্ট উইকে কিন্তু আমাকে পাচ্ছেন মেচেদা চেম্বারে। ফার্স্ট উইক মঙ্গলবারে, ফার্স্ট উইক মঙ্গলবারে কিন্তু আমাকে মেচেদা চেম্বারে পাচ্ছেন। তো আপনি এরকম প্রচুর। হ্যাঁ বলুন কি চলছে এখানে? আপনার প্রথম কথাটাই হচ্ছে প্রথমে শনির সাড়ে হাতির প্রোটেকশন নিতে হবে। শনির সাড়ে হাতির প্রতিকার আগে নিতে হবে। প্লাস কিন্তু আমি দেখতে পাচ্ছি লগ্ন শনি, মানে শনির নক্ষত্র পেয়েছে। আপনার মেয়ের ক্ষেত্রে কিন্তু সরকারি চাকরির পাত্রের সঙ্গে কিন্তু বিয়ে হবে, কিন্তু ম্যাচিওর করবে না। ভালো ভালো সম্বন্ধ এসে, যেটা আপনি আমার সঙ্গেও শেয়ার করেছেন, যে সেগুলো কিন্তু ম্যাচিওর, সেগুলো কেটে যাচ্ছে। ভালো ভালো বললেন, নিজেই বললেন যে 10খানা এসেছিল, সে 10খানাই কেটে গেছে। তা সেটা কিন্তু আপনার মেয়ের ক্ষেত্রে প্রচন্ড কিন্তু প্রবলেম। প্লাস আপনার বৃহস্পতি জাতিকার ক্ষেত্রে, যে বৃহস্পতি আপনার বৃহস্পতির কোনো স্টোন দিয়েছে আপনাকে, কোনো পোগরাজ, কোনো টোপাজ কোনো দিয়েছে, তাহলে হবে কোথা থেকে কাজটা? আমি জানি তো এখানে দেয়নি। এবং সেই কারণেই দেখুন যে এত ভালো ভালো একটা অফার গুলো এসে উনি সেগুলোকে কাজে লাগিয়ে উঠতে পারছেন। আমার কাছে সুযোগ প্রচুর আসে, আমাদের কাছে সুযোগ আছে, আমরা ধরতে হবে। না ধরতে পারলে মানে সোনাও কিন্তু ছাই হয়ে যায়। আপনার ভালো জায়গায় দেখান, অভিজ্ঞ জ্যোতিষীর কাছে দেখান, যে জ্যোতিষীর অভিজ্ঞতা আছে। প্রচুর ছক আমরা ঘেটে ঘেটে অভ্যস্ত। ওই পাড়ায় পাড়ায় গিয়ে, বাড়ি বাড়ি গিয়ে, কিংবা এখানে ল্যাপটপ ছাড়া কিছু ছাড়া গলায় মালা নিয়ে বসে বললাম, সেমন কোনো ব্যাপার না। আপনাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার শুধুমাত্র এই অল্প সময়ের মধ্যে করে দিলাম। তাও বলে দিলাম আপনার হাতে এই স্টোনটা নেই, আপনি বললেন না এটা নেই। বৃহস্পতি আপনার মেয়ের ক্ষেত্রে নিচস্থ। বৃহস্পতি কোনো জাতিকার ক্ষেত্রে যদি নিচস্থ থাকে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যদি নিচস্থ থাকে, বিয়ে হতে গেলে সমস্যা হয়। আর ছেলেদের ক্ষেত্রে শুক্র, ছেলেদের ক্ষেত্রে যদি শুক্র যদি প্রবলেম থাকে, সেই ছেলের বিয়ে হতে গেলে সমস্যা হয়। এগুলো জানতে হবে জ্যোতিষকে। জ্যোতিষ শাস্ত্রটা তো মহাসমুদ্রের শাস্ত্র, এই কোনো কারোর প্রোগ্রাম নকল করা শাস্ত্র নয়। আপনি পারলে আসুন, আপনার মেয়ের বিয়ে 3 মাস থেকে 6 মাসের মধ্যে ঠিক হয়ে যাবে। লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে বলে দিলাম, ভালো সম্বন্ধ আসবে, সেটা ম্যাচিওর করবে। আপনি এখন থেকে যদি আমার কাছে যদি আসেন, আপনাকে বলে দেবো আপনি কার্ড ছাপানো শুরু করে দেন। এটাই হচ্ছে বাস্তব প্রোগ্রাম, বাস্তব অনুষ্ঠান। আপনার কি মনে হচ্ছে যে আপনার কি মনে হচ্ছে যে আপনার কি করা উচিত? আমি তো না জেনে কিছু করা উচিত কি উচিত না সেটা না তাকে ফোন করেছি। এইবারে উনি যে বললেন যে আপনি যদি ঠিক সময় ওনার সঙ্গে এখন যোগাযোগটা কন্টিনিউ রাখতে পারেন, তাহলে কিন্তু 6 মাসের ভেতরে একটা সেই সুযোগ আপনি পাবেন, অবশ্যই আসবে, যেখানে আপনার মেয়ের জন্য আপনি যেটা ভাবছেন সেটা করতে পারবেন। তাই আপনার কি মনে হচ্ছে যে কি করলে সেটা ঠিক হবে? আপনি কি চাইছেন? আমি তো চাইছি ভালো সম্বন্ধ। তাহলে আপনি যোগাযোগটা সারুন তাড়াতাড়ি। মোবাইল নাম্বারের মাধ্যমে দর্শকদেরকে আমরা বলে রাখবো, যারা কন্টিনিউ এখানটায় যাচ্ছে চাইছেন সবাই নোট করুন, নোট ডাউন করুন। বুকিং নাম্বারটা বলে দিচ্ছে, তাও সুপর্ণা, তাও আপনারা সুবিধার্থের জন্য আমরা লিখে নিন। আপনাদের জানিয়ে রাখি দর্শক বন্ধুরা, প্রথমে যে যারা বাইরের চেম্বারের জন্য অপেক্ষায় থাকেন, যেমন তারাপীঠ চেম্বারে যারা যোগাযোগ করতে চাইছেন তারা 23 তারিখ পাচ্ছেন, এবং মেদিনীপুর চেম্বারে 29 তারিখ আপনারা যোগাযোগের সুযোগ পাচ্ছেন। বুকিং করবার ক্ষেত্রে সেটা আপনারা আমাদের লোকাল চেম্বার হোক কিংবা বাইরের চেম্বার হোক, তার জন্য 9007468462 এবং 9883106409 এই দুটি নম্বরের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারবেন, এবং যোগাযোগের মাধ্যমে নিজেদের যে সমস্যা আছে সেই সমস্যাগুলোর সমাধান করতে পারবেন। মানুষ খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান খোঁজেন, কিন্তু সেই সমাধানটা যদি পেতে হয় তাহলে আমাদের দরকার কি একজন এমন ব্যক্তির সংস্পর্শে যাওয়া বা সংযোগ করা তার সাথে, যোগাযোগ করা তার সাথে, যাতে তিনি আমাদেরকে সেই রাস্তাগুলো দেখাতে পারেন এবং আমরাও সেদিকে এগোতে পারি, তাই তো? অবশ্যই অবশ্যই কিছু টোটকা, কিছু উপাচার সেগুলো দেবো, কেননা যারা যারা ফোন করেন খাতা পেন আশা করি আপনারা রেডি করে রেখেছেন। সেগুলো বলে দিলাম, প্রোগ্রামের শুরুতেই বলেছি। সেগুলো হচ্ছে যাদের বিংশোত্তরী দশা, প্রত্যন্তর দশা, অন্তর্দশা ঠিকঠাক সুটেবলের মতন আছে, তারা কিন্তু অবশ্যই এই টোটকাটা করলে কাজ পাবেন। যাদের শনির সাড়ে চলছে না, তারা কিন্তু টোটকাটা করতে পারেন, তারা কিন্তু সাকসেস পাবেন। যাদের গ্রহগত প্ল্যানেটারি পজিশন ভালো অবস্থায় আছে, তারা কিন্তু টোটকাটা করে
উপচারটা করে উপকার পাবেন। কেননা যারা যারা আমার কাছ থেকে যারা প্রতিকার করেছেন, যারা স্থায়ী প্রতিকার করেছেন, তারা অবশ্যই টোটকাটা করুন। তারা তো উপকার পেয়েই আসছেন, ভালোর কোনো শেষ নেই। সবাই চায়, কেউ কোনোদিনও সন্তুষ্ট হয় না, আর আমাদের চাহিদা কোনোদিনও মেটে না। যত দিন যাবে তত আমাদের কিন্তু চাহিদাও কিন্তু বাড়ে, সঙ্গে যত মানে আসুক ততই কিন্তু ভালো। ভালো সবাই চায়, কে না ভালো থাকতে চায়। আর্থিক প্রাপ্তির জন্য একটা টিপস, যিনি ফোন করেছিলেন আগে কলার, তার একটা আর্থিক সমস্যা ছিল, তো অবশ্যই আপনি এটা করতে পারেন, কিন্তু আপনার হাজবেন্ডের প্ল্যানেটারি পজিশন কিংবা ততটা কিন্তু ভালো আমি দেখতে পাচ্ছিলাম না। ওনার তো ওনার জন্য ছিল না, আগে ওনার জন্য ছিল। আপনার প্ল্যানেটারি পজিশন যেহেতু ভালো ছিল না, সেহেতু আপনি টোটকাটা উপচারটা করতে পারেন। কেউ যদি 7 দিনের কাজ পায়, আপনি সেটা পাবেন হচ্ছে 6 মাসের কাজ। কেউ যদি সেটা 21 দিনের কাজ পায়, আপনি সেটা পাবেন 1 বছরের কাজ। কেননা আপনার সেই জায়গাটা কিন্তু গ্রহগত পজিশনটা ভালো নেই। তাও আপনি লিখে নেন, কেননা রাজদা সবার জন্য ভালোর জন্য আছে। যাদের ক্ষমতা আছে তারাও রাজদাকে টোটকাটা করে, যাদের ক্ষমতা নেই তারাও কিন্তু টোটকাটা করে কিন্তু উপচারটা করে কিন্তু কাজ পান। তো প্রথমে একটা রূপোর পাত্র নেবেন। একটি রূপোর পাত্রের মধ্যে কোনো একটা শুভ দিন দেখে, শুভ দিন দেখে কোনো একটা রূপোর পাত্র নিতে হবে। টোটকাটা কোনো একটা শুভ দিনে করতে হবে, কোনো একটা শুভ দিনে কিন্তু করতে হবে। খুব কার্যকরী টোটকা। যদি আমরা রাজদার টোটকা মানে জাগ্রত টোটকা, আমার টোটকা উপচার মানেই কিন্তু জাগ্রত উপচার। একটি রূপোর পাত্র নেবেন যে কোনো শুভ দিন দেখে, তার মধ্যে কর্পূর আর হচ্ছে লবঙ্গ, কর্পূর আর লবঙ্গ একসাথে সেটাকে জ্বালাবেন। যে কোনো শুভ দিনে সেটাকে কিন্তু জ্বালাবেন পরপর 7 দিন। সেই 7 দিন যদি আপনারা এই টোটকাটা করতে পারেন, পরপর 7 দিন যদি আপনারা জ্বালাতে পারেন, তাহলে কিন্তু আপনাদের অবশ্যই কিছু শুভ ফল অবশ্যই কিন্তু পাবেন। কি বললাম, একটি রূপোর পাত্রে কোনো একটা শুভ দিন দেখে সেটা করতে হবে রাত্রিবেলায় সেটা করবেন। কোনো একটা শুভ দিনে রাত্রিবেলায় একটি রূপোর পাত্রে কিছুটা লবঙ্গ, কিছুটা হচ্ছে কর্পূর একসাথে করে জ্বালাতে হবে। মনে মনে যে ইচ্ছাটা আপনাদের আছে, অর্থাৎ যেখানে আমরা ঋণ নিয়েছেন তাতে যেন ঋণটা যেন শোধ হয়ে যায়, আপনাদের আর্থিক সংকট ঘটছে সেটা যেন তাতে যেন শোধ হয়ে যায়, সেই ইচ্ছা পূরণটা কিন্তু যখন জ্বলবে তখন কিন্তু আপনাদের জানাতে হবে। এইভাবে 7 দিন বা 21 দিন করলে আপনারা অবশ্যই সঠিক কিন্তু সাকসেস উপকার পাবেন। কেননা রাজদার টোটকা মানে জাগ্রত টোটকা করে দেখুন না, অনেক অর্থ ক্ষয় করতে হচ্ছে না, তার জন্য কিন্তু কোনো জায়গায় যেতে হচ্ছে না, ঘরে বসেই কিন্তু আপনি এই উপচারটা করুন। যদি আপনি সাকসেস পাচ্ছেন তাহলে তো আপনি অবশ্যই আপনার অনেক উপকার হবে। আর যদি দেখা গেল যে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, প্রচুর টোটকা আছে, প্রচুর উপচার আছে, সেগুলো যদি আপনারা করেন অবশ্যই সাকসেস পাবেন। প্লাস হচ্ছে স্থায়ী প্রতিকার, এই স্থায়ী প্রতিকার করলে মুক্তি মেলে, এই স্থায়ী প্রতিকার করলে শিওর সাকসেস পাওয়া যায়। যারা সাকসেস পেতে চান স্থায়ী প্রতিকার করলে তারা কিন্তু এই আপনারা এই রাশি কার্ড, গোল কার্ড আর সাকসেস কার্ড তারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। সঙ্গে আছে গোল সৌভাগ্যের আলোর বইটা, আর সাথে হচ্ছে গোল প্যাকেজ, এটা কিন্তু মূল্য দিয়ে কিন্তু কিনতে হবে। সৌভাগ্যের আলোর বইয়ের মধ্যে প্রচুর 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 অথেন্টিক কিছু উপচার আছে, যেগুলো করলে আমরা সে বাস্তুর দিক থেকে হোক, আর্থিক দিক থেকে হোক, বিবাহিত জীবনের ক্ষেত্রে হোক, আপনাদের দাম্পত্য কলহের জীবন দিক থেকে হোক, কিংবা পারিবারিক অশান্তি, ঝুট ঝামেলা, প্লাস শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত, রাশির লগ্ন অনুযায়ী টোটকা, কোন টোটকাটা করলে আপনারা ভালো পাবেন, কোন লগ্নে অনুযায়ী, রাশি অনুযায়ী, নক্ষত্র অনুযায়ী টোটকাগুলো কিন্তু এখানে আছে, সেগুলো যদি করতে পারেন অবশ্যই কিন্তু আপনারা ভালো থাকবেন। এবং তার জন্য কিন্তু পৌঁছতে হবে রাজেন রাজের কাছে, এবং তার জন্য করতে হবে অগ্রিম বুকিং 9007468462 ও 9883106409 এই নাম্বারগুলির মাধ্যমে। অনুষ্ঠান আজ এই পর্যন্তই। যারা চাইবেন তারা অবশ্যই নিজের ভালো চাইতে তাড়াতাড়ি পৌঁছন তার কাছে, তার চেম্বারে। রাজেন রাজকে অনেক ধন্যবাদ রাজদা, এবং দর্শক বন্ধুদের জানাই নমস্কার। গ্রহ দোষ কাটান, গ্রহের ফেরে কিন্তু মানুষ কিন্তু ঘোরে, এই বলে অনুষ্ঠান শেষ করলে আপনাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য বলে নমস্কার। জয় শ্রী গণেশ। দূর আর দূরে নেই, অচেনা আর চেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে। কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত MS